প্রত্যেক ইসলামিস্ট মানে যারা ইসলাম কবুল করেছে তারা ইমানদার, কিন্তু প্রত্যেক ইমানদার কিন্তু ইসলামিস্ট বা মুসলমান না। প্রত্যেক মুসলমানই হচ্ছে ইমানদার, কিন্তু প্রত্যেক ইমানদার মুসলমান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যাবতীয় আহকাম আরকানগুলো সব কিছু যেগুলো আমাদেরকে করতে বলেছে সেটা সমন্বিত আছে, রাসূলের সাথে সমন্বিত আছে, ফেরেশতাকুলের সাথে, আমাদের ইমানের সমস্ত পার্টগুলো এই দিনের সাথে সম্পৃক্ত। এলেম এবং আমলের মধ্যে আমার কোনো সংযোগ বা সম্পৃক্ততা নাই, এরকম অবস্থায় আমি আরেকজনের সামনে দাওয়াতি কাজ করতে পারি না। রিলিজন আর দ্বীনের মধ্যে কি পার্থক্য আছে? আচ্ছা, দ্বীন হচ্ছে সমন্বিত রূপ। যেমন ইসলাম হচ্ছে যারা আত্মসমর্পণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে বিলিয়ে দিয়েছে, সঁপে দিয়েছে। প্রত্যেক মোমেন যখন সে ইমানদার হচ্ছে, সে ইসলামের গণ্ডির মধ্যে অটো প্রবেশ করতেছে। কিন্তু প্রত্যেক ইসলামিস্ট মানে যারা ইসলাম কবুল করেছে তারা ইমানদার, কিন্তু প্রত্যেক ইমানদার কিন্তু ইসলামিস্ট বা মুসলমান না। প্রত্যেক মুসলমানই হচ্ছে ইমানদার, কিন্তু প্রত্যেক ইমানদার মুসলমান না। যেমন মৌখিকভাবে আমি দাবি করছি যে আমি ইমানদার, কিন্তু কার্যক্ষেত্রে আমি বাস্তবায়িত করতেছি না, আমি প্রকৃত মুসলমান নিজেকে দাবি করতে পারি না। এখন দ্বীন হচ্ছে সমন্বিত একটা রূপ। যেমন এভাবে ইসলামের মধ্যে ঈমান সম্পৃক্ত আছে, দ্বীনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যাবতীয় আহকাম আরকানগুলো সব কিছু যেগুলো আমাদেরকে করতে বলেছে সেটা সমন্বিত আছে, রাসূলের সাথে সমন্বিত আছে, ফেরেশতাকুলের সাথে, আমাদের ইমানের সমস্ত পার্টগুলো এই দ্বীনের সাথে সম্পৃক্ত। কিন্তু রিলিজিয়নের কথা যদি বলা হয়, শুধু ধর্মের কথা যদি বলা হয়, তাহলে এটা তো যে কোনো ধর্মই হতে পারে। কিন্তু এখানে যখন দ্বীনকে সম্পৃক্ত করা হয়, এটার সাথে ঈমান চলে আসে, এটার সাথে তাওহীদ চলে আসে, এটার সাথে আল্লাহর একত্ববাদ চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর হাদিসের মধ্যে আদ-দীন আন-নাসিহা, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। সুতরাং এটা এমন একটা শব্দ যেটাকে কালামুন হাকিম আমরা বলতে পারি, যে শব্দ ছোট কিন্তু এটার মর্মার্থ অনেক ব্যাপক এবং বিস্তর। সঠিক বলেছেন, আদ-দীন আন-নাসিহা। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি এরকম বলি, একজন ডাক্তার তিনি নিজে ধূমপান করছেন, কিন্তু তার রোগীকে বলছেন যে ধূমপান করবা না, ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর এখানে সম্মানিত শাইখ, যে নিজে আমল না করে আরেকজনকে বলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য কোরআনুল কারীমে নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তোমরা নিজেরা বলছো, যা তোমরা নিজেরা করো, সেটা তোমরা কেন বলো? দ্বীন যিনি প্রচার করবেন, ইসলামকে যারা প্রেজেন্ট করবেন, প্রথম শর্ত হচ্ছে, এজন্যই তাফসির এবং হাদিস প্রত্যেকটা মানুষ এটা দার্স দিতে পারেন না যদি তার ভিতরে এই ধরনের শর্তগুলো না থাকে। কিরকম শর্ত? যেমন শুধুমাত্র আপনি আলেম হলেন বা আমি আলেম হলাম, কিন্তু আমার ভিতরে এলেম না, সে এলেম অনুযায়ী আমি আমল করছি না, মানে আপনার ইলম আর আমলের মধ্যে পার্থক্য আছে, কোনো সম্পর্ক নেই, এলেম এবং আমলের মধ্যে আমার কোনো সংযোগ বা সম্পৃক্ততা নাই, এরকম অবস্থায় আমি আরেকজনের সামনে দাওয়াতি কাজ করতে পারি না, এটা ইফেক্টেবল হবে না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যেটা তুমি নিজে করো না সেটা আরেকজনের সামনে বলতে যেও না। আপনি ডাক্তারের কথা বলেছেন যে তিনি স্মোক করে আরেকজনকে না করছেন, এরকম অসংখ্য আলেম ইসলামিক স্কলার আছেন সারা পৃথিবীতে আছেন, যারা অনেক বড় বড় লেকচার দিচ্ছেন, কিন্তু ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে তারা দ্বীন থেকে অনেক দূরে।